সালাম আলাইকুম। আমি ইমরান হাসান মার্জান, হেজবুত ছাত্র ফোরামের সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর। আজ আমি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা প্রায়শই শুনি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, কিন্তু একটি প্রশ্ন আমাদের নিজেদেরকেই করতে হবে। আমাদের শিক্ষা কি সত্যি সেই মানুষ তৈরি করছে যাদের হাতে একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে? আজ দেশে শিক্ষিত মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, কিন্তু একই সঙ্গে আমরা দুর্নীতি, প্রতারণা, বেকারত্ব, সামাজিক অবক্ষয় এবং মূল্যবোধের সংকটও দেখতে পাচ্ছি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা জ্ঞান দিচ্ছে কিন্তু সবসময় প্রজ্ঞা দিচ্ছে না। দক্ষতা দিচ্ছে কিন্তু নৈতিকতা গড়ে তুলতে পারছে না। সনদ দিচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দায়িত্বশীল মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা ধর্মীয় জ্ঞান ও নৈতিকতার ওপর গুরুত্ব দিলেও অনেক ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও কর্মমুখী শিক্ষার সঙ্গে পর্যাপ্ত সংযোগ তৈরি করতে পারছে না। ফলে অনেক মাদ্রাসা শিক্ষার্থী সমাজের বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাদ্রাসাকে নৈতিক শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে দাবি করা হলেও বাস্তবে সেখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা সমাজের, রাষ্ট্র বা সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারছে না। বরং অনেক ক্ষেত্রে তারা ধর্মকে ব্যবহার করে ধর্ম ব্যবসা, অপরাজনীতি, ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অভিযোগ রয়েছে। তাওহীদি জনতার নামে গণহিংস্রতা, মব সৃষ্টির মাধ্যমে জ্বালাও পোড়াও, লুটপাটের মতো কর্মকাণ্ডে তারা যুক্ত হচ্ছে ও নেতৃত্ব দিচ্ছে। দুর্নীতি, প্রতারণা, ঘুষ, মাদক ব্যবসার মতো অপরাধে লিপ্ত হচ্ছে। এমনকি নারী ও শিশু ধর্ষণ, বলাৎকারের মতো ভয়াবহ অপরাধেও জড়িয়ে পড়ছে। এর মূল কারণ নিঃসন্দেহে বলা যায় শিক্ষা ব্যবস্থার ত্রুটি এর জন্য দায়ী। আজ একজন শিক্ষার্থী দীর্ঘ সময় পড়াশোনা করে ডিগ্রি অর্জন করছে, কিন্তু শিক্ষা জীবন শেষ হওয়ার পর সে জানে না তার জীবনের লক্ষ্য কি, সমাজের প্রতি তার দায়িত্ব কি, কিংবা সে কিভাবে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখবে। শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হতে পারে না। চাকরি গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষার উদ্দেশ্য তার চেয়েও বড়। শিক্ষা এমন হওয়া উচিত যা একজন মানুষকে সত্যবাদী, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল এবং মানব কল্যাণে নিবেদিত করে তোলে। আরেকটি বাস্তবতা হলো আমাদের শিক্ষা অনেকাংশে পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে। শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য পড়াশোনা করছে, কিন্তু বাস্তব জীবনে দক্ষতা অর্জনের সুযোগ তুলনামূলক কম পাচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার অভাবে পিছিয়ে পড়ে। তাই শিক্ষাকে আরো কর্মমুখী করতে হবে। তথ্য প্রযুক্তি, কারিগরি দক্ষতা, গবেষণা, উদ্যোক্তা শিক্ষা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা শিক্ষার অংশ হতে হবে। একই সঙ্গে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। কারণ একজন দক্ষ কিন্তু অসৎ মানুষ সমাজের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু একজন সৎ ও দক্ষ মানুষ সমাজের সম্পদে পরিণত হয়। আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম, পারিবারিক মূল্যবোধ এবং মানুষের প্রতি সম্মান। এছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থার গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি আরো শক্তিশালী করতে হবে। যে জাতি গবেষণা করে না, নতুন কিছু সৃষ্টি করে না, সে জাতি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আমাদের এমন শিক্ষা দরকার যা শুধু চাকরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী মানুষও তৈরি করবে। একটি উন্নত জাতি গড়ার জন্য শুধু উন্নত ভবন বা প্রযুক্তি যথেষ্ট নয়, প্রয়োজন উন্নত মানুষ। আর সেই উন্নত মানুষ তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা। তাই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে জ্ঞান ও নৈতিকতা, বিজ্ঞান ও মানবতা, দক্ষতা ও দায়িত্ববোধ সবকিছু সমন্বয় থাকবে। যে শিক্ষা একজন মানুষকে শুধু সফল নয়, বরং কল্যাণকামী, দায়িত্বশীল এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে। তখনই শিক্ষা তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করবে। তখনই আমরা একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সক্ষম হব।